হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বা হেল্পফুল হতে চলেছে তাদের জন্য যারা ভুলবশতভাবে কম্পিউটারের কোনো ড্রাইভ থেকে সমস্ত ডেটাগুলো ফরম্যাট করে ফেলেছেন অথবা আপনার কাছে থাকা পেন ড্রাইভের মধ্যে থাকা সমস্ত ডেটাগুলোকে ডিলিট করে ফেলেছেন অথবা ফরম্যাট করে ফেলেছেন। সেগুলোকে ফিরিয়ে আনবেন কিভাবে, আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখাবো। এবং এটা পসিবল। ওকে, সো আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যদি এই ডিসপিসিতে যাই এবং এইখানে আমি দেখি এই যে ড্রাইভটা এডুসি বলে যেটা আছে আমার 49.9 GB, এটা যদি আমি ওপেন করি এখন দেখি এর মধ্যে কিছু নেই। এর মধ্যে আমার 15 GB মতো ডেটা ছিল, অনেক ভিডিও, অডিও এবং প্রচুর এডুকেশন রিলেটেড PDF এগুলো এর মধ্যে ছিল। ভুলবশতভাবে ডিলিট হয়ে গেছে, খুবই দুঃখজনক ব্যাপার। এই রকম ঘটনা আপনাদের সাথেও হতে পারে। সো ভাবলাম একটা ভিডিও বানিয়ে এটাকে এই প্রবলেমের সলিউশন করা যাক। সো এইরকম যাদের সাথে ঘটে একমাত্র তারাই জানেন কত দুঃখজনক একটা ব্যাপার। এটা আমার সাথে ঘটেছে এবং আমি কিছুক্ষণের জন্য খুবই হতাশার মধ্যে চলে এসেছিলাম। এবং আমি আমাদের এখানকার শহরের দিকে যে বড় বড় দোকানগুলো আছে যারা ডেটা রিকভারি করে তাদেরকে ফোন করে দেখেছি, খোঁজ নিয়ে দেখেছি যে তারা পার জিবি অনুপাতে চার্জ করেন এবং তাদেরকে আমার হার্ড ডিস্কটা গিয়ে দিয়ে আসতে হবে। দিলে ওনারা আমার এই পার্টিকুলার এই ড্রাইভে থাকা ডেটাগুলোকে রিকভার করে দেবেন। ওকে, সো এটা একটা পসিবল দিক, কিন্তু আমার এই পার্টিকুলার 15 জিবির জন্য মেবি 10,000 টাকার কাছাকাছি বা এরকম টাইপ অফ মানি চলে যেতে পারে। তো অনেক কিছু করার পর আমি ভাবলাম যে না, কিভাবে করা যায় দেখা যাক। ওকে, সো অনলাইনে কিছু অ্যাভেলেবেল অ্যাপস আছে যেগুলো হচ্ছে এই যে টেনর শেয়ার, এটা আমি ইউজ করে দেখলাম। খুব বেশি আমি রিকভারি করতে পারলাম না এবং 2 GB মতো, 2 GB না 200 MB বা কিছু এরকম টাইপ অফ একটা লিমিট আছে। তারপরে এটা প্রিমিয়ামের জন্য টাকা চাইছে। ওকে, সো এটা দিয়ে আমরা করব না, ক্যান্সেল। আচ্ছা, আমরা যেটা দিয়ে করব সেই সফটওয়্যারটার নাম হচ্ছে iCare। এই যে iCare ডেটা রিকভারি সফটওয়্যার প্রফেশনাল লেভেল, এটা আমার কাছে আছে এবং ইনস্টল করা আছে। আমরা এখন ওই সফটওয়্যারটার মাধ্যমে আমার এই ড্রাইভ থেকে ডিলিট হয়ে যাওয়া ফাইল, ফোল্ডার, ভিডিও, অডিও সব ফিরিয়ে আনবো। দেখুন, এটাকে যদি আমি ডবল ক্লিক করি এর মধ্যে কিছু নেই, দিস ফোল্ডার ইজ এমটি। এখন আমরা এই ফোল্ডারটার মধ্যে এই ড্রাইভের মধ্যে থাকা সমস্ত জিনিস ফিরিয়ে আনবো। দেখা যাক ফিরে আসে কি না, এবং আমরা সেটাকে একদম প্র্যাকটিক্যালি দেখব কীভাবে হচ্ছে। এবং আপনারও যদি এরকম ইস্যু হয়ে থাকে, ডেসক্রিপশানে দেওয়া ফর্ম ফিল আপ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব ফ্রি অফ কস্টে কীভাবে হেল্প করা যায় আপনার। এবং এই হচ্ছে ব্যাপার। সো সফটওয়্যারটার নাম হচ্ছে iCare ডেটা রিকভারি সফটওয়্যার। এটা প্রফেশনাল লেভেলের, ঠিক আছে। সো আপনি চাইলে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। বুঝতেই পাচ্ছেন ইন্টারনেটের দুনিয়া, এখন অনেক রকম জায়গা আছে যেখানে আপনি পেয়ে যেতে পারেন এটাকে। সেটা আপনার ব্যাপার, ট্রাই করবেন, অবশ্যই পাবেন, ঠিক আছে। চেষ্টা করবেন এটাকে খোঁজার, ইন্টারনেটে পেয়ে যাবেন এবং এই প্রফেশনাল লেভেলেরটাই পেয়ে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো এটাকে আমরা ইউজ করে এখন আমরা এই এডুসি বলে যে ড্রাইভটা আছে এর মধ্যে ডেটাগুলোকে ফিরিয়ে আনবো। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার শুধুমাত্র এই ড্রাইভ ফেরানোর জন্য নয়, আমি যদি এখানে আমার পেন ড্রাইভ যদি ফরম্যাট হয়ে যেত, পেন ড্রাইভ যদি আমি ল্যাপটপে পুট করতাম তাহলে এখানে একটা ড্রাইভ আসতো, পেন ড্রাইভের ড্রাইভ, তাহলে সেটাকেও চুজ করতে পারতাম, দিয়ে তার
তার মধ্যে ডিলিট হয়ে যাওয়া বা ফরম্যাট হয়ে যাওয়া ডেটাগুলোকেও ফিরিয়ে আনতে পারতাম। দেখুন এখানে যদি আমি সফটওয়্যারটা ওপেন করি, এখানে দেখাচ্ছে লস্ট পার্টিশন রিকভারি, অ্যাডভান্স ফাইল রিকভারি, ডিপ স্ক্যান রিকভারি, ফরম্যাট রিকভারি। সো আপনি দেখবেন আপনি কিভাবে মানে কোনটা রিকভারি করতে চান। আপনার কোনো ফোল্ডার লস্ট হয়ে গেছে বা কিছু লস্ট হয়ে গেছে সেটা ফিরিয়ে আনতে চান, নাকি ফরম্যাট করে ফেলেছেন সেটাকে রিকভারি করতে চান, অথবা ডিপ স্ক্যান রিকভারি কোনটা করতে চান। সো আমি ফরম্যাট রিকভারি বলে এইখানে আমি ক্লিক করছি, যেহেতু আমি ভুলে এটাকে ফরম্যাট করে দিয়েছি। এখানে ক্লিক করার পরে এখানে কোনটাকে রিকভারি করতে চাই সেই সমস্ত ড্রাইভগুলো দেখাচ্ছে। দেখুন সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, জি ড্রাইভ। একটু যদি নিচে আসি দেখাচ্ছে দেখুন এডুসি, এই যে ড্রাইভটা আমার এইটা আছে। সো এখানে যদি আমার আপনার পেন ড্রাইভ লাগানো থাকে তাহলে পেন ড্রাইভটাকেও এখানে দেখাবে। তাহলে আমি এটাকে ক্লিক করছি এবং এই যে অ্যারোটা আছে এই রিকভার অ্যারোতে আমি ক্লিক করে দেব। ওকে, সো এখানে দেখাচ্ছে একটা টাইম দেখাচ্ছে এবং দেখাচ্ছে স্ক্যান হচ্ছে। টোটাল সেক্টর আছে 104858 এবং স্ক্যান সেক্টর হচ্ছে 64, এটা বাড়ছে। সো একটু এটা সময় নেবে, বুঝতেই পারছেন যে বড় একটা জিনিস এবং হতে পারে। আমি বলছি যে 15 GB আমার ফাইল ফোল্ডার ছিল, 15 GB ডেটা ছিল, কিন্তু তার আগেও তো আমি অনেক জিনিস ফরম্যাট করেছি বা ডিলিট করেছি এই ড্রাইভে, সেগুলোও কিন্তু ফিরে আসবে। খুব মজাদার একটা জিনিস এবং খুবই দরকারি। আশা করছি এগুলো আপনার কাজে লাগতে পারে কোনো না কোনো সময়। দেখে রাখুন, শিখে রাখুন, খুবই হেল্পফুল হবে কোনো না কোনো দিন, সেটাই আমি চাই। সো ওয়েট করছি না বেশি, আমি পজ করে দিচ্ছি এবং এটা হয়ে গেলে ফিরে আসবো। ওকে, আচ্ছা, মোটামুটি 35 মিনিটস পর আমি ফিরে আসছি। 35 মিনিটস লাগলো পুরোটা রিকভার হতে এবং আমরা এখানে 3টা পার্টিশান পেয়েছি, পার্টিশান 1, পার্টিশান 2, পার্টিশান 3। ওকে, সো পার্টিশান 2 এবং 3তে আমরা দেখতে পাচ্ছি ফাইল ম্যাচড 00, অর্থাৎ পার্টিশান 2 এবং 3কে আমরা নেব না। পার্টিশান 1-এ যদি আমরা দেখি দেখাচ্ছে সাইজ 51.20 GB, সাজেশান 100% এবং ফাইল ম্যাচ হয়েছে 596টা ফাইল ওরা পেয়েছে, মানে পাওয়া গেছে ইউজিং এই আইকেয়ার ডেটা রিকভারি সফটওয়্যার দিয়ে। আচ্ছা, এবং এই পার্টিশান 1টাকে যদি আমি শো ফাইলে ক্লিক করি এবং এখানে একটু টাইম নেবে, এগুলো একটু টাইম নেয়, মানে হার্ড ডিস্কের পুরো ফ্লেটার্সের ভেতরে পার্টিশানগুলো ডিটেক্ট করে এবং ফাইল ম্যাচ হয় এবং খুবই আনন্দের সহিত আমি দেখতে পাচ্ছি আমার এই ফোল্ডারগুলো ফিরে এসেছে এবং এগুলো আমরা ওপেন করে দেখতে পারি। এই যে খুব সুন্দরভাবে আমি আমার সমস্ত জিনিসপত্র পেয়ে গেছি, দারুণ ব্যাপার। সো এখান থেকে আমরা চাইলে এইগুলোকে আমরা রিকভার করে নিতে পারি। ওকে, সো এইখানে যদি আমি ক্লিক করি রোবোটিক্সের মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার বানানো পিপিটিগুলো খুবই সুন্দরভাবে পেয়ে গেছি আমি, এবং আমি যদি ওয়ার্ডপ্রেসের মধ্যে যাই এখানেও আমি দেখতে পাচ্ছি আমার রেকর্ড করে রাখা ক্লাসগুলো আমি দেখতে পাচ্ছি। খুবই ভালো ব্যাপার। ওকে, সো এখন যদি আমি কোনো কিছু ফেরাতে চাই, অর্থাৎ এখানে ক্লিক করে আমি যদি চাই এই
এইটাকে আমার চাই। এখন এখানে আমি টিক মার্ক মেরে যদি আমি সেভ ফাইলস করি এবং দেখাবে যে আমি এই ফাইলটাকে কোথায় সেভ করতে চাই। ওকে, আমি এইখানে যদি আমি সেভ করি, ওকে দিই, আচ্ছা বলছে যে এই ডেস্টিনেশনে রাখা যাবে না, কারণ এই দিস ডেস্টিনেশন পাথ ইউ হ্যাভ সিলেক্টেড ইজ অন দ্য সোর্স পার্টিশন, মানে এখান থেকেই আমরা জিনিসগুলোকে রিকভার করছি, এখন এখানে রাখা যাবে না। সো এখন রাখতে গেলে আমি অন্য কোনো জায়গায় রাখতে পারি। তাহলে আমি ডেস্কটপে কোথায় সেভ করতে চাই, আমি যদি মেডিকেল ফোল্ডারের মধ্যে আমি সেভ করতে চাই, তাহলে ওকে প্রেস করলাম। এবং আমি যদি ডেস্কটপের মধ্যে এই যে মেডিকেল যে ফোল্ডারটা আছে এর মধ্যে যদি আমি যাই, এখানে দেখতে পাবো আচ্ছা 1NTFS বলে, এর মধ্যে আমরা এই যে রোবোটিক্সের মধ্যে আমি এই যে বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলের যে ওয়ার্ড ফাইল ছিল আমার, সেটা আমি পেয়ে গেলাম। সো এইভাবে আমরা কি করব, এখান থেকে মানে একদম টপে এইখানে অল ক্লিক করে দিলে, এখানে যদি অল ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে সমস্ত ফোল্ডারগুলোতে ব্লু টিক পড়ে গেছে এবং এখানে দেখাচ্ছে সিলেক্টেড 43 GB। হ্যাঁ, টোটাল 43 GB আমি একদম ব্যাকআপ করে নিতে পারবো, সেভ ফাইল করে কোনো একটা অন্য ড্রাইভের কোনো লোকেশানে যদি আমি রাখতে পারবো। ওকে, সো এই ছিল একদম কমপ্লিট ডেটা রিকভারির একটা দেখালাম প্র্যাকটিক্যালি করে, এবং সব কিছুই এগুলো পাওয়া সম্ভব। ওকে, এবং আমি সবগুলোই এখনই সেভ করব একটা ফোল্ডারে, মানে একটা ড্রাইভের মধ্যে, সেটাও আবার সেভ হতে টাইম লাগবে মিনিমাম 30 মিনিটস। আমি করছি না, এখন একটা করেই দেখালাম। এই চ্যানেলে বেঙ্গল ডিজিটাল স্কুল, এই চ্যানেলে আমরা একদম বেসিক লেভেল থেকে একদম আপার লেভেল অবধি কোনো টপিককে আমরা দেখি এবং ডাউট ক্লিয়ার করি রিলেটেড টু ডিজিটাল টাইপ অফ থিংস লাইক কম্পিউটার, প্রোগ্রামিং, সফটওয়্যার, হার্ডওয়্যার কীভাবে কানেক্টেড করা হয় ইউজিং সফটওয়্যার ডেভেলপমেন্ট, এবং হার্ডওয়্যারের কোন পার্টকে কী বলে, কম্পিউটারের পার্টস কীভাবে কী কাজ করে, এইসব নিয়ে আগামী ভিডিওগুলো আসতে চলেছে। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এইরকম টাইপ অফ হেল্পফুল এবং মূল্যবান ভিডিওগুলো পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টিল দেন টেক কেয়ার।